नागी माता विश्वहरी नागे रजननी आमी नागी माता विश्वहरी नागे मानवेर कल्याणकारी पातालवासी मनुष्य जान विशेष स्वर्ग मध्यगामी ওই তো সমাজের নরকের কীটে চাষ সৌদাগর ভেবেছিলাম তোর হস্তে আমি পুজো দিব তোর হস্তে পুজো নিয়েই দেবী স্বীকৃত তোর অহংকারে তোর মহামন্ত্র কেরলাম তোর ভোগের বাগান কেরলাম তোর আমি তো সাধারণ করি অবশেষে আমি কেরলাম তোর এক এক করে তুই আমার সাথে বিবাদ করে কি পেলি দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা তুই কঠোর প্রতিজ্ঞা করেছিস তাই না কিন্তু আমিও কঠোর প্রতিজ্ঞা করেছি যার সহদাগর আমি নেব তোর হস্তে এক মুষ্ট পুষ্প কি করে আমি চাঁদের হস্তে পুজো নেব চাঁদের হস্তে যদি পুজো না পাই তাহলে ব্যর্থ আমার জীবিত বলে জন্ম নেওয়া ব্যর্থ চাঁদের হস্তে যদি আমি পুজো না পাই তাহলে আমি তো শিক্ষা অর্জন করতে পারবো না ধরাধামে যদি পুজো না পাই তাহলে মানব জামাই দেরি বলে মানবে না আমার মা বলে
কেন ওই মর্ত নামে পাঠিয়ে দিয়েছে তোমার হাতে চাঁদের হস্তে পুজো নিতে? চাঁদের হস্তে পুজো নিতে যদি আমি এত সময় লাগে, তাহলে যে দেবীর স্বীকৃতি আমি পাবো না। কি করবো আমি? কোন পথে যাব? দিদি, তুমি কোথায় রয়েছে একবার এসে দেখে দাও। বারে বারে মনুষ্য যেন দিদি দিদি করে ডাক ছাড়ে, মনে হয় আমার মনে মনুষ্য বিপদে পড়েছে, তাই তুই আজ আত্মকণ্ঠে দিদি দিদি বলে ডাক ছাড়ি। না না না, আমি উল্কারে গতি বেগে ছুটে যাবো মনুষ্যের নিকটে। মনুষ্য মনুষ্য কল্যাণে নমস্ত। বিশ্ব মাঝে হবে তোর বিশ্ব পূজিত। না দিদি না, চাঁদের হস্তে আমি পুজো পাবো না। মনসা, তুমি আমায় যতবার যুক্তি দিয়েছো ততবার চাঁদের কাছে আমি পরাজিত হয়েছি। এ কি বলতে? চাঁদের অহংকারে গেলাম তার মহামন্ত্র সাধারণত লক্ষ্যের বাগান 6 পত্র, তবুও যে চাঁদ আমায় পুজো দেয়নি দিদি। এ কি? আমি যে পুজোর জন্য লালায়িত, আমায় চাঁদ পুজো দেয়নি। মনসা, জানিস কি পুজো নিতে গেলে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। ওই মানবী চাঁদ যে কঠোর প্রতিজ্ঞা করেছে। দিদি গো, তাই তোমায় কেন ডেকেছি জানো? কেন? ও দিদি নে তুলা গো মনসা, ও গো আজ বুদ্ধি দেহ গো আমারে। মনসা, দিদি নে তুলা গো
চাঁদের হস্তে কিভাবে পুজো পাবো বলতে পারো? হ্যাঁ, কি করে আমি রয়েছি না যুগে। কি করে পুজো পাবো আমি বলো? অবশ্যই পুজো পাবি। ওই দাম্ভিক চাঁদ সদাগর তোকে বারবার করেছে অপমান, কিন্তু আরে অপমানে সহ্য যখন নয়, কিন্তু না মনসা, কি চাঁদের এগিয়ে 6 পুত্র কেড়ে নিয়েছিস। কেড়ে নিয়েছি? শুধু 6 পুত্র নয়, কেড়ে নিয়েছিস তার মহাজ্ঞান মন্ত্র। কেড়ে নিয়েছি? মহাজ্ঞান মন্ত্র নয়, কেড়ে নিয়েছিস তার মিত্র অছাধ্বন্ত। কেড়ে নিয়েছি, কিন্তু কিন্তু চাঁদ যে পুত্র হারা হয়েছে, তাই এই সময় বিলম্ব না করে যেই করে হোক না কেন ওই চম্পকনগরে চাঁদের ঘরে আবার পুত্র সন্তানের জন্ম দিতে হবে। আমি পাবো কোথায় পুত্র ও, সন্তান? পাবে কথাই তুমি ভুলে গেছো। রয়েছে আমাদের পিতা ভোলামহেশ্বর। তারপর যাও তুমি তার নিকটে। তারপর পিতার কাছে গেলে পিতা তোমায় দেবে অবশ্যই উত্তম যুক্তি। যুক্তি? দিদি, তোমার কথা মতে আমি ছুটে যাবো পিতার কৈলাসে। তুমি আমায় আশীর্বাদ করো। হ্যাঁ, আমি প্রাণ ভরে করলাম আশীর্বাদ। বিশ্ব মাঝে হবে বিশ্ব পূজিতা। ও পিতার কাছে ছুটে যাবে, কিন্তু আমি বলেছি পুত্র সন্তানে জন্ম দিতে হবে ওই নগরে। কিন্তু তুমি পাবে কথাই? কোথায় পাবো? ছুটে যেতে হবে ওই ইন্দ্রালয়ে। তারপর দাদা ইন্দ্রের কাছে রয়েছে 2 প্রধান নর্তকী, অনিরুদ্র উষা। তারা হচ্ছে মা গৌরীর ভক্ত, আর ওই মূর্তির চম্পকনগরে চাঁদ সাদা করা হচ্ছে মা গৌরীর ভক্ত। তুমি অপেক্ষা করো আমার কিন্তু সুযোগ। পিতার আদেশ অবশ্যই নেবে। তাই হবে দিদি, তাই হবে। আমি প্রাণ ভরে করলাম আশীর্বাদ। দিদির কাছে আমি যুক্তি পেয়েছি। দিদির যুক্তি মতো আমি করবো কার্য সিদ্ধি। তবে হবে দাম্ভিক সৌদাগরের উচ্চ পাতালি চাও। ওই চন্দ্রধর মনসার কপালনে পড়েছিস। মনসার কপালনে পড়লেই কত তোমার কষ্ট হতে পারে। ছুটে যাবো পিতার কৈলাসে। পিতাকে বলবো যে আমি অনির্ধূষকে মধ্যে আমার জন্ম দিতে চাই, শুধুমাত্র আমায় অনুমতি দাও। চলো না কোন পিতার কৈলাসে আমি করবো পদার্পণ। অপূর্ব পুষ্পে পুষ্পে রচিত এই কৈলাস শিখর। একদিকে শোনা যায় ভ্রমণের গুঞ্জন, আর একদিকে শোনা যায় পাখিদের কলরব। তারই মাঝে আমারই সন্তান সমনন্দে ভৃঙ্গি সদা সর্বদা সিদ্ধির রস সুধাবরীর আয়োজন করে দেয়। শুধু তাই নয়, অপরদিকে আমারই জগৎ সৃষ্টিকারিণী দেবী দুর্গা মৃত্যুঞ্জয় সুরা প্রস্তুত করে দেয়। আরে আমি তা সেবন করে পাতাল চারিণী হয়ে শ্মশান চারিণী হয়ে ঘুরে বেড়াই, সেই ভূত প্রেতকে সঙ্গী করি। এই ত্রিসংসারে সবাই আমাকে বলে নীলকণ্ঠ। আমি যে বিষম্ভব কেন? দুর্বাসা মণির অভিশাপে জগৎ হল লক্ষ্মী ছাড়া। দেবতাগণ মিলে সুপরামর্শ করে লক্ষ্মী ফিরাইতে হবে। তার উপায় সকল দেবতা মিলে নিশ্চিন্ত হলো যে করিতে হবে সমুদ্র মন্থন। দেবাসুরে মিলে দন্ত্রদংশন হলো
উত্থিত হলো লক্ষ্মী, উত্থিত হলো পারিজাত পুষ্প, পুনরায় হলো সমুদ্র মন্থন, উত্থিত হলো গরল। কিন্তু সেই গরল পান করবে কে? আমি যে দেবাদেব মহাদেব, তাই কণ্ঠে করিলাম সেই গরল ধারণ। তাই তো লোকে আমায় ত্রিভুবনে বলে নীলকণ্ঠ। কিন্তু আজ কেন আমার অঙ্গ হয়ে যায় বিকল? বারবার মনে পড়ে আমার সেই মানুষ কন্যা পদ্মার কথা। জন্ম থেকেই সে পেল না সুখ, পেল না শান্তি, প্রতিহীন হয়ে সারা জীবন শুধু কেটেই গেল। এই তো উপস্থিত হয়েছে আমার বিশ্রামের সময়, আমি এখন বিশ্রাম করি না। পিতা পদ্মাবতী হঠাৎ সিজুয়া পরিত্যাগ করে আমার এই কৈলাসে প্রণাম তব শরণে পিতা। আশীর্বাদ করি কন্যা। পিতা গো, আমি বিশ্বপূজিত হতে পারিনি পিতা। তোমার ভক্ত চাষ সৌদাগর আমায় পুজো দেয়নি। পুজোর বদলে দিয়েছে কি জানো? কি পুজোর বদলে দিয়েছে আমায় লাঞ্ছনা, গঞ্জনা, পদাঘাত। আমার বিমাতা চণ্ডিকার হেতাল দোষী প্রহার পিতা, প্রহার। মারে দেবীর স্বীকৃতি অর্জন করা যে সহজ কাজ নয় রে মা। এ যে এক বিষম দুরূহ পথ। সেই দুরূহ পথ অতিক্রম করতে গিয়ে অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে রে মা। পিতা গো, তাই আমি মনস্থ কি করেছি জানো? কি মনস্থ করেছো কন্যা? অমরাবতী থেকে দেবরাজ ইন্দ্র দুটি প্রধান নটনী অনিধৌষাকে ওই মর্তের মাটিতে পদার্পণ করাবো, শুধুমাত্র তুমি আমায় অনুমতি দাও। মারে তোমার পুজো প্রচারের তরে আমার যদি অনুমতির প্রয়োজন হয়, তাহলে তোমাকে আমি অনুমতি দেব মা, দেব। দাও না আমায় অনুমতি। এই তো মা, আমি তোমায় অনুমতি দিলাম। তুমি ছুটে যাও সেই ইন্দ্রপুরী, সেথায় দেবরাজ ইন্দ্রকে গিয়ে বলবে আমার দুটো জীবের প্রয়োজন, তুমি তা নিয়ে নেবে তার কাছ থেকে। তাই হবে পিতা। চলো না কোন গমন করিব ওই অমরাবতীতে। আমার মা পদ্মাবতী আমার নিকট হইতে অনুমতি নিয়ে ছুটে গেল সেই অমরাবতী। জানি না আমার মা ভর্তভূমিতে পুজো প্রচার নিজেরই করিতে পারবে কিনা। তবে মা, তুমি যে জীবন যুদ্ধে নেমেছো, সেই জীবন যুদ্ধে জয়ী হইও মা, জয়ী হইও। প্রত্যেক দিন এই অমরাবতীতে আমার এই প্রধান নর্তক নর্তকী অনুরুদ্ধ উষা নৃত্য করে সমস্ত দেবতা মাঝারি। শুধু কি তাই, তারা যে নৃত্যে পারদর্শী, তাদের নৃত্য গীতে সমস্ত দেবগণ মুখরিত হয়। শুধু তাই নয়, ওই নন্দন কারণে বিরাজিত পুষ্প, সেই পারিজাতের পুষ্প চয়ন করে নিজের হাতে বিনে সুতোর মালা গেঁথে আমার গলায় পরিধান করে। ধন্য ধন্য এই আমার প্রধান নর্তক নর্তকী অনুরুদ্ধ উষা, তাদের নিয়ে এই অমরাবতীতে এই স্বর্গাধিপতি দেবরাজেন্দ্র ধন্য। কিন্তু কেন কেন জানি না, বারবার আমার হৃদয় মাঝারে কু গাইছে। তবে কি এই অমরাবতীতে কোনো অশনি সংকেত বার্তা? কে কার ওই পায়ের কিনে কিনে শব্দ ছুটে আসে? কে ছুটে আসে এই অমরাবতী থেকে? আয়ুষ্মতী ভাব পদ্মাবতী, পদ্মাবতী তোমার চোখে জল, ভারাক্রান্ত মন নিয়ে তুমি সিজুয়া পরিত্যাগ করে এই অমরাবতীতে যখন এসেছো, এসো আসন গ্রহণ করো। না, আমি আসন গ্রহণ করতে আসিনি দেবরাজ। কিন্তু পদ্মাবতী, যার পিতা দেবাদিদেব মহেশ্বর
যার পিতা ত্রিকালদর্শী, যার পিতা মহাকাল, তার কন্যা হয়ে তোমার চোখে জল যে মানায় না। আমার নয়নে জল ছিল। জানো দেবরাজ, আমি যে মর্তের বাড়িতে পুজো পাইনি, ও তাই তো পুজোর জন্য আমি লালায়িত। তুমি স্বর্গালোকে ঠাঁই পাওনি বলে তুমি অঝরে নয়নে কাছ, কিন্তু কেন ভুলে যাচ্ছ পদ্মা? বিশ্ব মাঝারে দেবীর স্বীকৃতি পেতে হলে দিতে হয় কঠিন পরীক্ষা। যেদিন তুমি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবে পদ্মাবতী, সেদিন পাবে দেবীর স্বীকৃতি। কিন্তু আজ আজ কেন এসেছি আপনার এই অমরাবতীতে জানেন দেবরাজ? কেন কি করে বলবো? এত সংকোচ কেন পদ্মাবতী, বলো না। আপনি যদি সত্য করেন তবে বলতে পারি। পদ্মাবতী, কখনো শুনিনি ভগ্নি ভ্রাতার হয় অঙ্গীকার। সত্যই যদি তোমার দুঃখের অবসানে ঘটাতে তোমার হাতে হাত দিয়ে যদি আমায় অঙ্গীকার করতে হয়, আমি করবো পদ্মাবতী তোমার দুঃখের অবসান। বলো এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনবান। সত্য লঙ্ঘন করলে নরকে হয় বাস। দেবরাজ, বলো তোমার মনের অভিলাষ। আমি কিছু ভিক্ষে চাইতে এসেছি, দেবেন তো? ভিক্ষে? আমি স্বর্গাধিপতি দেবরাজেন্দ্র, ইন্দ্রের সদনে যখন এসেছে ভিক্ষে, না তা হয় না পদ্মাবতী। তুমি যে শিবাংশী, ভিক্ষে নয়। বলো তুমি কি চাও আমার কাছে, আমি তোমায় দেব। যদি দেবেন তাহলে দাও, আমায় দুটি পুষ্প ভিক্ষে দাও। যে দেখো নন্দনে কানন, নন্দনে কাননে চতুর্দিকে পুষ্প বিরাজিত। তুমি কোন পুষ্প চাও পদ্মা? তোমায় দেব আমি জুই, না, তোমায় দেব কেতকী, না, তোমায় দেব জ্যোতিকা। না দেবরাজ। তবে তুমি কোন পুষ্প চাও পদ্মাবতী? কোন পুষ্প চাই জানেন? আমি বলি শোনো গো ইন্দ্র দেবরাজ, অনিরুদ্ধ উষা আছে আপনারই সমাজ, অনিরুদ্ধ উষা তব দুই বিদ্যা ধারণী, সত্য করে দেহ মনে আজ দ্বাদশ সমস্যা। স্তব্ধ হও পদ্মাবতী, স্তব্ধ হও। ছি, তুমি এত নীচ, তুমি এত হীন আমার কখনো জানা ছিল না। যে প্রধান নর্তক নর্তকী সমস্ত দেবগণকে আনন্দ দেয়, সমস্ত দেবগণের সামনে নৃত্য করে সমস্ত দেবগণ আনন্দ উপভোগ করে, তা কখনো হতে পারে না। তাই বিফল মনোরথ নিয়ে ফিরে যাও তুমি সিজুয়া। কিন্তু আপনি কেন ভুলে যাচ্ছেন? আপনি যে সত্য করেছেন, সত্য যদি লঙ্ঘন হয় নরকে হবে বাস। আপনি তো স্বর্গের দেবতা আর আমি শিবতা না মনসা, কিন্তু আপনি ভুলে যাবেন না, আপনি যদি অনিরুদ্ধ উষাকে না তুলে দেন আমার হস্তে, তাহলে সকল দেবদেবতাকে আমি কি বলবো জানেন? সে দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র কথা দিয়ে কথা রাখতে পারে না। চরণদ্বার পর্যন্ত যেও না পদ্মাবতী, চরণদ্বার পর্যন্ত যেও না। তবে যে সমস্ত দেবগণের কাছে আমার উন্নত শির নত হয়ে যাবে। দেবরাজ কিন্তু বলতে পারো প্রধান নর্তক নর্তকী অনিরুদ্ধ উষা যে নিষ্পাপ নিষ্কলঙ্ক, আমি কেমনই করে তোমার হাতে তুলে দেব পদ্মাবতী? দেবরাজ, অনিরুদ্ধ উষাকে পুনরায় নৃত্যগীতের আহ্বান করো। প্রতিদিন যারা যেভাবে নৃত্যগীত করেছে, আজ একটু অন্যরকম নৃত্য হবে। অন্যরকম? কেমন নৃত্য হবে? দুই হাতে দু তেলবাতি, মাথায় থাকবে জনকুটি, গন্ডির মাঝখানে কাটা সারার পাওরি, ওই অনিরুদ্ধ উষা করবে নৃত্যগীত। হেরে গেল। কেন কেন আজ আমি তোমার কাছে হেরে গেলাম পদ্মাবতী। কেন দেব? হরি ওম নমো নারায়ণ, হরি ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, হরি ওম নমো নারায়ণ, হরি ওম নমো নারায়ণ।
আয়ুষ্মান ভব দেবর্ষি নারদ। হঠাৎ হে দেবর্ষি নারদ, বলুন, সর্বাগ্রে এই অমরাবতীতে আমি তোমাকে স্বাগত জানাই। আমি ধন্য হলাম। হে দেবর্ষি নারদ, বলুন, তুমি তো স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে বিচরণ করো। তা তো যা আজ আমার পরম সৌভাগ্য। সৌভাগ্য। এতদিন নর্তক নর্তকী অনিরুদ্ধ উষা নৃত্য করেছে সমস্ত দেবতা মাঝারে, সবে মাত্র গেল তারা। কিন্তু আজ তাদের নৃত্য পরিদর্শনে করার তারিখে এসেছে জানো দেবর্ষি নারদ? কে এসেছে? এসেছে শিবাংশী পদ্মাবতী। ও ভগিনী পদ্মাবতী, আশীর্বাদ করি, সুস্বাগতম সুস্বাগতম। তাই বলি দেবর্ষি নারদ, তুমি ছুটে যাও, সমস্ত দেব দেবীকে পুনর্বার আমন্ত্রণ করো। ও পুনর্বার দেবগণকে পুনর্বার আমন্ত্রণ? বেশ। শুধু তাই নয়, পুনর্বার যখন নৃত্যের আয়োজন করেছি, সমস্ত দেব দেবীকে আমন্ত্রণ সমাপ্ত করার পর তুমি ছুটে যাবে কোথায় জানো? কোথায়? ছুটে যাবে ওই নর্তক নর্তকীর কুটির প্রাঙ্গণে, পুনরায় নিয়ে আসবে এই অমরাবতীতেই অনিরুদ্ধ উষা। আচ্ছা, ধন্য ধন্য। আমি দেবগণকে বলবো, হে দেবগণ, পুনরায় পুনরায় সভার আয়োজন যেতে হবে। হরি ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, হরি ওম নমো নারায়ণ, হরি ওম নমো নারায়ণ। ওই তো ব্রহ্মলোকে আমি যাই না কেন? ও ভব ভয় ভঞ্জন নাম নিরঞ্জন, ভব ভয় ভঞ্জন নাম নিরঞ্জন, নাম নিরঞ্জন, নাম নিরঞ্জন, নাম নিরঞ্জন, ভব ভয় ভঞ্জন নাম নিরঞ্জন। ব্রহ্মদেবায় ওম, ব্রহ্মদেবায়, ব্রহ্মদেবায় ওম, ব্রহ্মদেবায়। প্রণাম পরম পিতা। বলো পুত্র, কি কার্য হেতু আগমন? হে পিতা, ওই অমরাবতীতে সভার আয়োজন হলো, নিত্য সাঙ্গ হলো, দেবতারা নিজালয়ে গমন করলো পিতা। হ্যাঁ। তেমনি আপনিও তো আসলেন, পুনরায় পুনরায় সভার আয়োজন। পুনরায় আবার সবার হ্যাঁ আয়োজন? পিতা। বেশ পুত্র। শুধু তাই নয়, সেই নিমন্ত্রণ দেবরাজ দিয়ে পাঠিয়েছি। দেবরাজ নিমন্ত্রণ হ্যাঁ। দিয়ে পাঠিয়েছে? বেশ সদরে হে পরম পিতা, আমি অনেক আসার পথে অনেক ফুল নিয়ে এসেছি। আমি চরণে ফুল দিয়ে সেবার করতে করতে নিয়ে যাবো। বেশ, চলো পুত্র। ভব ভয় ভঞ্জন নাম নিরঞ্জন, ভব ভয় ভঞ্জন নাম নিরঞ্জন, হো ভব ভয় ভঞ্জন নাম নিরঞ্জন। করুণা করো প্রভু মোরে, করুণা করো প্রভু মোরে, ও ভব ভয় ভঞ্জন নাম নিরঞ্জন, ভব ভয় ভঞ্জন নাম নিরঞ্জন। অতীব মনোহর এই কৈলাস শিখর, পাখির কুজনে মাতোয়ারা আমার এই কৈলাস শিখর।
চিরপ্রবাহী চঞ্চল নদীর গতিতে রাজহংস হেকেলি করে যায়। তাদের অপরূপ শোভা দেখে হৃদয় হয় বিগলিত। না না রাজা, সবে আমার ইষ্ট দেবতার ধ্যানের সময় অবতীর্ণ হয়েছে। আমি আমার ইষ্ট দেবতার নামে ধ্যানস্থ হব। ওই তো কৈলাসপুরী আমার ভগবান ভোলা মহেশ্বরের নাম গাইতে গাইতে যায়। হো জয় শিব শঙ্কর প্রভু পরমেশ্বর, জয় 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 অনাথের তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একই ভাগ্নে নারদ, হে ভগবান, হঠাৎ আমার কৈলাসে তোমার আগমন। আগমন ওই অমরাবতীতে পুনঃনিত্য পরিবেশন, পুনবার নৃত্য পরিবেশিত হবে। হ্যাঁ ভগবান, এত আনন্দের সংবাদ। তাই সেই নৃত্যে যেতে হবে। অতি অবশ্যই যাব আমি শুধু ভাগ্নে। তাই নয় ভগবান, তবে তবু তনয়া আমার তনয়া পদ্মাবতী নিত্য দর্শন করবার তরে ওই মৎস্যধাম থেকে এসেছি। এ তো চমৎকার ভাগ্নে। তবে আর বিলম্বের নাহি প্রয়োজন, চলো তারা করে সেই অমরাপুরীতে। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ।